একজন আউটসাইডার হয়েও বলিউডে যে রাজ করা যায়, এই অভিনেতাকে দেখলে তা বোঝা যায়। যার শুরুটা ছিল একজন ব্যাক ডান্সার হিসাবে, নিজের দক্ষতা, অভিনয় এবং গ্রেট হিউম্যানিটি দিয়ে তিনি ফিল্মি প্রেমী মানুষদের মনে জায়গা করে নিয়েছিলেন। बिन पूछे मेरा नाम और पता रस्मों को रख के परे। আজ আমরা জানবো এমনই একজন অভিনেতা সম্পর্কে যাকে আগামী সুপারস্টার ধরে নেওয়া হয়েছিল। তার ফ্যানেরা তাকে শাহরুখ খানের পর এই সুপারস্টারকেই নেক্সট স্টার বলে মনে করতে থাকে, যিনি মুভিতে পা রাখা মাত্রই সালমান, শাহরুখ, আমির, অজয়, অক্ষয়, সুনীল শেট্টিদের মতো অভিনেতাদেরকে টক্কর দিতে শুরু করে। तुम लूजर हो कि नहीं, तुम्हारी कोशिश डिसाइड करती है, पर कोशिश तो आपने बहुत करी ना बेटा। তবে তিনি নিজেও বড় ফ্যান ছিলেন শাহরুখ খানের। ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়াই মাত্র কয়েকটি মুভিতে অভিনয় করে তিনি ধীরে ধীরে সফলতার শিখরে পৌঁছে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ একদিন খবর এলো এই উজ্জ্বল নক্ষত্র আর নেই, হঠাৎ করেই নিভে গিয়েছেন। তার শুরুটা ছিল বিহারের ছোট্ট একটি গ্রাম থেকে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে কিভাবে তিনি ফিল্মি দুনিয়ায় আসলেন এবং কিভাবেই বা বাবা মার থেকে আলাদা হয়ে গেলেন। 4 বোনের সবচেয়ে ছোট ভাইটি কিভাবেই বা ফিল্মি দুনিয়ায় সফলতা পেল আর কিভাবেই একদিন হঠাৎ করে হারিয়ে গেল। আরও জানবো অভিনেতার সাথে টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সাথে তার কি সম্পর্ক, রিয়া চক্রবর্তীর সাথে তার নাম জড়ালো কেন, এবং কৃতি শ্যানন তার মৃত্যুতে হৃদয়ের অর্ধেক মারা গিয়েছে এই উক্তি কেন করেছিলেন। জানবো এই অভিনেতার পার্সোনাল, প্রফেশনাল এবং অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে। जिस महफिल ने ठुकराया हमको, क्यों उस महफिल को याद करें, आगे लम्हे बुला रहे हैं, आओ उनके साथ चलें। তার আগে আপনি যদি আমাদের এই সেলে পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন। महफिल बनी तुम जो मिले मंजिल मिली। প্রিয় বন্ধুরা, এতক্ষণে তো হয়তো আপনি জেনেই গিয়েছেন এই ভিডিওতে আমরা কোন অভিনেতার সম্পর্কে জানতে চলেছি। হ্যাঁ, সেই অভিনেতার নাম হলো Hi, this is Sushant Singh Raj. 21শে জানুয়ারি 1986 সালে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন এই অভিনেতা। সেখানে তার বাবা সরকারি কর্মচারী ছিলেন। তার পৈতৃক বাড়ি ছিল বিহারের পূর্ণিয়া জেলায়। 5 ভাই বোনের মধ্যে সুশান্ত সিং রাজপুত ছিলেন সবার ছোট। তার দিদিরা তাকে ভালোবেসে গুলশান বলে ডাকতেন। এক বোন মিতু সিং স্টেট লেভেলের একজন ক্রিকেটার। খুশিতে সব কিছু চলছিল, কিন্তু হঠাৎ করেই 2002 সালে তার মায়ের মৃত্যু ঘটে। ওই সময় অভিনেতা দ্বাদশ শ্রেণীতে পড়ছিলেন। সে বছরে তিনি তার পরিবারের সাথে পাটনা থেকে নতুন দিল্লিতে চলে আসেন। বিহারের পাটনার সেন্ট কারেন্ট উচ্চ বিদ্যালয় এবং নতুন দিল্লির কুলাচি হাঁসরাজ মডেল স্কুল হতে তার স্কুল জীবনের সমস্ত পড়াশোনা কমপ্লিট করেন তিনি। সুশান্ত সিং রাজপুত একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন এবং জ্যোতি পদার্থবিদ্যায় গভীর মনোযোগ ছিল তার। এছাড়াও পদার্থবিদ্যায় জাতীয় অলিম্পিয়াড জিতেছিলেন তিনি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য তিনি দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, পরবর্তীকালে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি নামকরণ করা হয় এই ইউনিভার্সিটির। এতে তিনি ভর্তি হন। 2003 সালে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় 7ম স্থান অর্জন করেছিলেন এই অভিনেতা। তবে এক ইন্টারভিউতে তিনি বলেন ইঞ্জিনিয়ারিংয়ে তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু তার পরিবার তাকে ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কোনো অপশন দেয়নি, যার ফলে তিনি অসন্তুষ্ট হয়েই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন। তবে তার ইচ্ছা ছিল একজন মহাকাশচারী ও বিমান বাহিনীর পাইলট হতে। তবে শাহরুখ খানের ভক্ত হওয়ায় তিনি বলিউডেও আগ্রহী ছিলেন। এরপর তিনি কলেজ চলাকালীন বিখ্যাত কোরিওগ্রাফার শামাক ডাভারের ডান্স একাডেমিতে ভর্তি হয়ে যান। ধীরে ধীরে ওই ডান্স গ্রুপের তিনি পাকাপোক্ত সদস্য হয়ে ওঠেন। এই ডান্স গ্রুপের সাথেই 2005 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মিউজিক ভিডিওতে ব্যাক ডান্সার হিসাবে পর্দার সামনে আসেন এই অভিনেতা। এরপর 2006 সালে মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে ওই গ্রুপের সদস্যদের সাথে তিনি পারফর্ম করতে যান। কমনওয়েলথ গেমসের শেষ দিনে অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের মিউজিক ভিডিওতে ব্যাক ডান্সার হিসাবে ডান্স করতে দেখা যায়। এমনই কিছু মিউজিক ভিডিওতে
ডান্স গ্রুপের মেম্বারদের সাথে তিনি ডান্স করতে থাকেন। তখন এই অভিনেতাকে কেউই চিনত না। অভিনেতা নিজেও ডান্স করে গ্রুপের সাথে হাসি খুশি জীবন কাটাচ্ছিলেন। হঠাৎ একদিন সামাক ডাবার তাকে বলেন, তোমার ডান্স অনেকটা ইউনিক এবং অনেক পারফেক্ট, তুমি একজন অভিনেতা হবার যোগ্যতা রাখো। এরপর অভিনেতা নাট্য পরিচালক ব্যারি জনসের নাটকের ক্লাসে অংশগ্রহণ করেছিলেন। ড্রামাতে সুযোগ পান। তিনি ড্রামা করতে এবং ড্রামার স্ক্রিপ্ট, ডায়লগ, অ্যাক্টিভিটি ভালো লেগে যায়। ড্রামাতে অভিনয় করা তার এতটাই ভালো লেগে যায় যে তিনি পড়াশোনা মাঝপথেই থামিয়ে দেন। ऐसे मैं कहूँ शुक्रिया उसका मुझ पे एहसान है। তিনি 4 বছরের কোর্সে শুধুমাত্র 3 বছর সম্পূর্ণ করেছিলেন। এরপর তিনি ফুল টাইম ডান্সিং এবং অ্যাক্টিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। তার এই ড্রামা করার শখই তাকে মুম্বাই পর্যন্ত আনতে বাধ্য করে। তিনি মুম্বাই চলে আসেন এবং শুরু হয় তার স্ট্রাগলিং লাইফ। তিনি মুম্বাই এসে এমন এক রুমেতে ছিলেন যে রুমে তার সাথে আরও 6 জন মেম্বার ছিল। এরপর তিনি নাদিরা বাপ্পারের একজুট থিয়েটার গ্রুপে জয়েন করেন এবং বিভিন্ন নাটকে অভিনয় করতে থাকেন। এভাবেই বছর কয়েক যায়। এর সাথেই তিনি টিভি সিরিয়াল এবং ফিল্মের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করে। ফলস্বরূপ তার কাছে কিছু টিভির বিজ্ঞাপন আসে। টিভিতে নেসলে মাঞ্চ বিজ্ঞাপনে দেখা যায় অভিনেতাকে। मैडम आई टेल यू लाल फोर्ट लेफ्ट इंडिया गेट राइट एंड कनॉट प्ले स्टैंड अप myself हो गए आपसे ठीक এরপর যখন তিনি একজুট নাটক গ্রুপের সাথে নাটকে পারফর্ম করছিলেন, তখন বালাজি টেলিফিল্মস মেম্বাররা তাকে দেখেন এবং অভিনেতার পার্সোনালিটি এবং নাটকের দক্ষতা দেখে মুগ্ধ হন তারা, যার ফলে বালাজি টেলিফিল্মের পক্ষ থেকে অভিনেতার কাছে অডিশন দেওয়ার জন্য আমন্ত্রণ আসে এবং তিনি 2008 সাল কিস দেশ মে হে মেরা দিল টিভি সিরিয়াল প্রীতি জোনেজা নামক ক্যারেক্টারে প্রথমবারের মতো অভিনয়ের সুযোগ পান। যদিও অল্প দিনের মধ্যেই সিরিয়ালেতে অভিনেতার ক্যারেক্টার স্থায়ী করতে পারেনি, তবে অভিনেতা তার প্রতিচ্ছবি এই সিরিয়ালের মধ্যে দিয়ে সিরিয়াল প্রেমী মানুষদের বুঝিয়ে দিয়েছিলেন এবং সিরিয়াল প্রেমী মানুষদের মনের জায়গা করে নিয়েছিলেন খুব অল্প দিনেই। এই ফলস্বরূপ টিভি ডিরেক্টর একতা কাপুর দ্বিতীয়বারের জন্য তাকে সুযোগ দেন। এর ঠিক পরের বছর অর্থাৎ 2009 সালে অঙ্কিতা লোখান্ডের সাথে এমন এক সিরিয়ালে তিনি চান্স পান যেটা তার জীবনকে ঘুরিয়ে দেয়। হ্যাঁ, সেই সিরিয়ালের নাম হলো পবিত্র রিস্তা। সিরিয়ালেতে অঙ্কিতা এবং মানবের চরিত্র দর্শকরা এতটাই পছন্দ করে যে ওই সিরিয়ালের জনপ্রিয়তা শিখরে পৌঁছে যায়। সিরিয়ালে তাদের জুটিকে সিরিয়াল প্রেমী মানুষেরা ভরপুর ভালোবাসা দেয়। এটি এমন একটি টিভি সিরিয়াল যেটি বালাজি টেলিফিল্মের সবচেয়ে সুপারহিট এবং আয়কারী শো। जी आप बिल्कुल रख सकते हैं। आपने अपनी फ्रेंड्स के कहर से जो मुझे बचाया, प्लीज। এমনকি এই সিরিয়ালটি 3টে অ্যাওয়ার্ড পর্যন্ত পায়। বেস্ট অ্যাক্টর এবং মোস্ট পপুলার অ্যাক্টর হিসাবে সুশান্ত সিং রাজপুতও পুরস্কার পান। এরপর 2010 সালে তিনি ডান্স আপাত বাস্তব টেলিভিশন অনুষ্ঠান যারা নাচকে দীক্ষা সিজন 2 বয়েজ টিমে অংশগ্রহণ করেন এবং তার ডান্স দিয়ে সমগ্র ডান্স প্রেমী মানুষদের মন জয় করে নেয়। এরপর 2010 সালেই তিনি ঝলক দিখলা যা সিজন 4-এ অংশগ্রহণ করেন এবং মোস্ট কনসিস্টেন্ট পারফর্মার পুরস্কার পান। এরপর এই অভিনেতার মনে হয় ফিল্ম মেকিং কোর্স করার জন্য বিদেশ যেতে হবে, যার ফলে তিনি 2011 সালে পবিত্র রিস্তা ধারাবাহিকের কাজ ছেড়ে দেন চলচ্চিত্রে অভিনয় করবেন বলে। ওই সময় তিনি ভাবতে থাকেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় গিয়ে তিনি অ্যাক্টিংয়ের কোর্স করবেন। এরপর ডিরেক্টর অভিষেক কাপুর তার কাইপোচে মুভিতে সুশান্ত সিং রাজপুতকে কাস্ট করেন। প্রথমবারের জন্য মুভিতে কাজ করার সুযোগ পান এই অভিনেতা। 2013 সালে 22শে ফেব্রুয়ারি মুক্তি পাওয়া মুভিটিতে রাজকুমার রাও এবং অমিত সাদের মতো অভিনেতাদের সাথে অভিনয় করেন এই অভিনেতা। মুভিটি 3 মিস্টেক অফ মাই লাইফের উপর ভিত্তি করে বানানো হয়েছিল। মুভিটিতে তিনি একজন প্রাক্তন ডিস্ট্রিক্ট লেভেলের ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছিলেন। একটা ক্রিকেটারের অ্যাক্টিভিটি, পার্সোনালিটি, মনোভাব কেমন হওয়া উচিত সেগুলো তিনি শিখেছিলেন তার নিজের দিদির কাছ থেকে, কেননা তার দিদি ছিলেন স্টেট লেভেলের প্লেয়ার।
মুভিতে তার অভিনয় প্রশংসিত হয় এবং মুভিটি সুপারহিট হয়। সুপারহিটের সাথে সাথে বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে মুভিটি। প্রথম মুভিতেই তিনি এমন কিছু ছাপ ফেলে দেন যা সত্যি প্রশংসার দাবি রাখে। এরপর মনীষ শর্মা পরিচালিত শুদ্ধ দেশি রোমান্স ছবিতে পরিণীতি চোপড়া ও বাণী কাপুরের বিপরীতে অভিনয় করেন তিনি। बिना हाथों वाले हो मेरे बॉयफ्रेंड बनोगे? बॉयफ्रेंड बनोगे? शादी करोगे मुझसे? थप्पड़ खाओगे मुझसे? এই ছবিও বাণিজ্যিকভাবে সফলতা পায়। এরপর 2014 সালে রাজকুমার হিরানি পরিচালিত পিকে চলচ্চিত্রে সরফরাজ ইউসুফ নামে ছোট চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। মুভিটি সুপার ডুপার হিট হয়। মুভিতে তিনি আমির খান, বাবা নিনানি, আনুষ্কা শর্মা, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সাথে অভিনয় করেন। মুভিটিতে তার ক্যারেক্টার টাইমিং ছোট থাকলেও একটুখানি টাইমিংয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি এত কম সময়ে সফলতা পাচ্ছেন, মানুষরা এত ভালোবাসা দিচ্ছেন। এরপর 2015 সালে ইয়াশ রাজ ব্যানারের আদলে বানানো ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেতা। যদিও মুভিটি ততটা সফলতা পায়নি, তবে 2016 সালে অভিনেতার জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ওই বছরই তিনি MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি মুভিতে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। মুভিটির সফলতা তাকে সফলতার শিখরে তুলে দেয়। এমনকি ওই মুভির জন্য তিনি ফিল্মফেয়ারের তরফ থেকে মনোনয়ন পান। कहता है ये थोड़े से में खुश होने वाला नहीं है। ड्यूटी के बाद रोज प्रैक्टिस, जितना ड्यूटी उतना प्रैक्टिस। নীরাজ পান্ডের স্টোরি এবং নির্দেশনায় বানানো এই মুভিটি প্রথমে অক্ষয় কুমার করার কথা থাকলেও কিন্তু ডিরেক্টর বলেন, অক্ষয় তুমি ধোনির মতো দেখতে নয়। এরপর বেশ কয়েকটি হিরোকে দেখার পর তিনি সুশান্ত সিং রাজপুতকে সিলেক্ট করেন এবং তিনি পেয়ে যান দ্য আনটোল্ড স্টোরির মেন ক্যারেক্টারে প্লে করা প্রধান দ্য মহেন্দ্র সিং ধোনিকে। যদিও এর আগে সুশান্ত সিং রাজপুতের কোনো মুভি তিনি দেখেননি। মুভির জন্য অভিনেতা কঠোর পরিশ্রম করতে শুরু করে। অভিনেতাকে ক্রিকেটের সব সরঞ্জাম পরে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হয়। টানা 18 মাস লাগে প্র্যাকটিস সেশন শেষ করতে। এর সাথেই সুশান্তকে ক্রিকেট ট্রেনিং দেয় প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরে। কিরণ মোরেও অসম্ভব পরিশ্রম করে এই ক্যারেক্টারটিকে মুভিতে ফুটিয়ে তোলার জন্য। ধোনির মতো ক্রিকেট স্টাইল, তার অ্যাক্টিং, তার হাঁটার স্টাইল, তার অ্যাক্টিভিটি সবই কপি করার কৌশলও শেখান তিনি সুশান্ত সিং রাজপুতকে। কঠোর থেকে কঠোর পরিশ্রম করে তিনি একটিমাত্র ক্যারেক্টারকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য। মুভিতে দেখানো খড়গপুর স্টেশন থেকে জওহর বিদ্যা মন্দির পর্যন্ত সব সিন দেখানো হয়েছে, সবই মহেন্দ্র সিং ধোনির বাস্তব জীবনের প্রতিচ্ছবি ছিল। सर हम सोच रहे थे कि हम कर क्या रहे, हम एक क्रिकेटर हैं लेकिन टीसी का काम कर रहे हैं खड़गपुर स्टेशन पे। এরপর 2017 সালে রাবতা মুভিতে প্রথমে অভিনেত্রী আলিয়া ভাটের সাথে অভিনয় করার কথা থাকলেও আলিয়া ভাট সরে দাঁড়ালে মুভিতে সুযোগ পান আর এক অভিনেত্রী কৃতি শ্যানন। কৃতি শ্যাননের সাথে বাস্তব জীবনেও কিছু সময় কাটান এই অভিনেতা। এরপর 2018 সালে মুক্তিপ্রাপ্ত কেদারনাথ চলচ্চিত্রটির জন্য তিনি কঠোর পরিশ্রম করে কেদারনাথের তীর্থযাত্রীদের যে কঠোর পরিশ্রম সেটাই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। क्या नाम है मंसूर। इनका? মুভিটিতে তিনি সারা আলী খানের সাথে জুটি বাঁধেন। এরপর 2019 সালে মুক্তিপ্রাপ্ত ছিচোরের মতো বাণিজ্যিকভাবে সফল মুভিতে অভিনয় করেন তিনি। ओ खैरियत पूछो कभी तो कैफियत। ওই বছরই তিনি জ্যাকলিন ফার্নান্ডেজের সাথে ড্রাইভ মুভিতে অভিনয় করেন। মুভিটিতে অভিনয় করার জন্য তাকে মার্শাল আর্টস ট্রেনিং করতে হয়। এরপর 2020 সালে দিল বেচারা চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, যেটি ছিল তার জীবনের সর্বশেষ ছবি। পবিত্র রিশতা সিরিয়ালে অভিনয় করার সময় অভিনেতার সহ অভিনেত্রীকে ডেট করতে শুরু করেন তিনি। তারা প্রায় 6 বছর লিভিংয়ে থাকেন। তাদের বাস্তব জীবনেও পাকাপোক্ত জুটি বাঁধার পরিকল্পনা চলছিল। সমস্ত রিয়ালিটি শো এবং মিডিয়াতে তাদের দুইজনকে স্পট করা যাচ্ছিল। এক রিয়ালিটি শোতে পাবলিকলি সুশান্ত সিং রাজপুত अंकिता लोखंडे के प्रपोज करें। क्या कहूँ तुमसे, तुम इतनी खूबसूरत हो, इतनी ज्यादा खूबसूरत हो, मैं अगले 7 जन्म तक तुम्हारा साथ चाहता हूँ।
কিন্তু 6 বছর পর কোনো এক অজানা কারণে তাদের ব্রেকআপ হয়ে যান। এ ব্যাপারে যখন অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন কেরিয়ারে ফোকাস করার জন্যেই তাদের এই সিদ্ধান্ত। এরপর অভিনেতার সাথে নাম জড়ায় অভিনেত্রী কৃতি শ্যাননের। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের দেখা যেতে শুরু করে, শপিং মল, রেস্টুরেন্ট, বিভিন্ন পার্টি, এমনকি 2 ফ্যামিলি মেম্বাররাও একে অপরের বাড়িতে যাতায়াত করতে শুরু করে। তবে তারা তাদের এই সম্পর্ক কখনোই পাবলিক করেনি, শুধু বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছিলেন। ছোটবেলা থেকেই প্রচুর স্বপ্ন দেখতেন সুশান্ত সিং রাজপুত। সবচেয়ে বড় স্বপ্ন ছিল চাঁদে ঘর বানানো। চাঁদেতে যাওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই তার থাকার ফলে তিনি ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ড রেজিস্ট্রেশনের কাছ থেকে কিছু জমি কিনেছিলেন এবং সেই ল্যান্ডটি সি অফ মস্কোভিতে আছে, যেটা দেখার জন্য তিনি বাড়ি থেকেই বিশাল বড় ধরনের দূরবীন টেলিস্কোপ কিনেছিলেন। শাহরুখ খানের পরেই এই অভিনেতা দ্বিতীয় সেই ব্যক্তি যিনি চাঁদে জায়গা কিনেছিলেন। বিনা কোনো গডফাদারের কয়েকটি মুভি করেই তিনি সফলতার শিখরে চলে আসেন এবং বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে ফিল্মি ডিরেক্টরদের পছন্দের নায়ক হয়ে ওঠেন। এছাড়াও তার দামি গাড়ি এবং বাইকের শখও ছিল। এখন যারা কিভাবে তিনি এত কম বয়সে মারা গেলেন। মাত্র 34 বছর বয়সী সুশান্ত সিং রাজপুত 2020 সালের 14 জুন মুম্বাইয়ের বান্দ্রাতে তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি ইতিপূর্বে তিনি প্রায় 6 মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং সে কারণে তার চিকিৎসা চলছিল। যদিও সুশান্তের অসংখ্য ভক্ত এই তথ্য মানতে নারাজ। তাদের দাবি সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করতে পারে না, কোনো এক চক্রান্তের শিকার হয়েছেন তিনি। যাই হোক বন্ধুরা, সুশান্ত সিং রাজপুতের অকালে চলে যাওয়া সেলেব পরিচয়ের পুরো টিমকে মর্মাহত করেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। বন্ধুরা, এই অভিনেতার কোন মুভি বা এই অভিনেতার কোন মুভির গান আপনার ভালো লাগে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর সুশান্ত সিং রাজপুত সম্পর্কে আপনার যদি কোনো অজানা তথ্য থেকে থাকে তাও আপনি আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারেন। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই সেলেব পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।